দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। হ্যাঁ, আপনার লুচিও ঠিক এভাবেই ফুলবে যদি আমার রেসিপি ফলো করে লুচিটা বানিয়ে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাইভুত জারিন থেকে জারিন আছি আপনাদের সাথে আজকে লুচির রেসিপি নিয়ে। লুচি বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো লবণ আর তেল, তারপর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এভাবে মুষ্টি করলে যদি দেখা যায় এটা শক্ত আছে, তাহলে বোঝা যাবে যে ময়দাটা রেডি হয়ে গিয়েছে। তারপর আমি কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা সফট ডো বানিয়ে নিব। ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে তারপর ছোট ছোট লেচি কেটে লুচির জন্য বেলে নিব। বেলার সময় এটা একটু গুঁড়ি দিয়ে বেলতে হবে, আর একদম পাতলা করা যাবে না, একদম মোটাও করা যাবে না, মিডিয়ামভাবে এটাকে বেলে নিতে হবে। এটা ছোট সাইজেরও করা যায়, একটু বড় সাইজেরও করা যায়। আমি এইভাবে করে বেলে নিয়েছি কিছু, আর কিছু ছোটোভাবে বেলে নিয়েছি। সুন্দরভাবে সব লুচিগুলো একসাথে বেলার পরে আমি এটা ভাজতে চলে যাব। এখানে ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে তারপর ছোট একটা টুকরো বা ছোট একটা ময়দার গুঁড়ি দিয়ে দেখব যে এটা তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম না হওয়া পর্যন্ত কিন্তু লুচি ছাড়া যাবে না, তাহলে লুচি ফুলবে না। যখন দেখব যে ওইটা ফুলে উঠেছে, তারপর আমি একে একে করে লুচিগুলো এভাবে ভেজে নিব। এই যে ভাজার সময় একটু উপরে তেল ছিটিয়ে দিলে লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। এই যে প্রথমে আমি কিছু লুচি একটু কড়কড়া করে মানে নিমকির মতো ভেজে নিয়েছিলাম, এটা শুধু খেতেও অনেক মজা। তারপর আমি একটু সাদা সাদা করে ভেজে নিয়েছিলাম। দুইভাবেই খাওয়া যায়, কিছুটা যেটা একটু কড়া ভাজা হয় সেটা একটু শক্ত হয়, যেটা সাদা সাদা ভাজা হয় সেটা নরম হয়। আমার কাছে দুইভাবেই খেতেই ভালো লাগে, আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে। তারপর এই লুচিগুলো কিন্তু আপনি হালুয়া, গরুর মাংস, মুরগির মাংস সব কিছু দিয়েই সুন্দরভাবে খেতে পারবেন। এটা কিন্তু অনেক টেস্টি হয়। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি বানান তাহলে কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।